লক্ষ্মীপুর সমষ্টির রাজাবাজার ব্লকের অন্তর্গত প্রোগ্রেসিভ রাজাবাজার ব্লক মাইনরিটি ফ্রন্টের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় ধর্মীয় নেতারা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমত, আগামী ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে গরু কোরবানি থেকে বিরত থাকার জন্য এলাকার প্রতিটি মসজিদ কমিটির সদস্য ও ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আয়োজকদের মতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিতেই এই আহ্বান। দ্বিতীয়ত, আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে আগামী ২৬ তারিখ বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি শরীয়তের মানদণ্ডে প্রণয়ন ও কার্যকরের আহ্বান জানানো হয়েছে। তৃতীয়ত, ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানগুলি রোমান ক্যালেন্ডার অনুসরণ না করে ইসলামিক ক্যালেন্ডার বা হেলাল কমিটির পরামর্শে পালনের দাবি জানানো হয়েছে। সভায় বক্তব্য রাখেন রাজাবাজার ব্লকের অন্তর্গত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, প্রোগ্রেসিভ রাজাবাজার ব্লক মাইনরিটি ফ্রন্টের সভাপতি মৌলানা বখতিয়ার উদ্দিন লস্কর, সম্পাদক আসাদুর রহমান মজুমদার এবং অন্যান্য সদস্যরা। রাজাবাজার ব্লকের সমস্ত মুসলিম মসজিদের মহল্লাবাসী এবং সমস্ত মুসলিম সমাজকে বিশেষভাবে অনুরোধ করিতেছি যে আগামী ঈদুল আজহার দিনে কোরবানি দিতে গিয়া গবাদি পশুর থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাইতেছে। কারণ প্রশাসনের পক্ষ হইতে নিষেধ করা হইতেছে, সরকারের পক্ষ থেকে এটা বিশেষভাবে নিষেধ করা হইয়াছে। অতএব আমরা সরকারের আইন কানুন মানিয়া নিতে বাধ্য থাকিব এবং আমাদের বিগত অমুসলিম সমাজের কাছ থেকে সমাজের সঙ্গে আমাদের সব সম্প্রীতি ও সৌহার্দ্য কামনা করি। সেই হিসাবে আমরা গবাদি পশু থেকে বিরত থাকিয়া অন্যান্য পশুপাতি ছাগল ভেড়া দুম্বা দিয়া কোরবানি দেওয়ার জন্য অনুরোধ করেছি। আমাদের মাননীয় চিফ মিনিস্টার আগামী ২৭ তারিখে যে ইউসিসি পাশ করার জন্য যে ঘোষণা আমরা শুনতে পাইয়াছি, সেটা নিয়ে আমাদের বক্তব্য এই যে আমাদের ইউসিসি করতে আমাদের বাধা নেই, কিন্তু সেক্ষেত্রে আমাদের যাতে শরীয়তসম্মত বিশেষ বিধানগুলির উপর যাতে কোনো ধরনের হস্তক্ষেপ না করা হয় তার জন্য অনুরোধ করিতেছি। বর্তমানে যে ঈদুল আজহা সেটা আমরা পঞ্জিতে বা ক্যালেন্ডারে দেখতেছি ২৭ তারিখে, সেটা হইতেছে রোমান ক্যালেন্ডার, কিন্তু আমাদের ধর্মীয় বিধিবিধান আইনকানুন যেগুলো আছে সেগুলা মুসলিম পঞ্জিকার মাধ্যমে করা হয়, চন্দ্র মাসে করা হয়। অতএব আগামী ঈদুল আজহার দিন ২৮ তারিখে আমরা ঈদ পালন করব। ২৭ তারিখে ঈদ পালন করে এবং যদি কুরবানি করে তাহলে ঈদের নামাজও কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, এই কুরবানিও গ্রহণযোগ্য হবে না। সেই কারণে সমস্ত মুসলিম সমাজকে অনুরোধ করিতেছি যে আগামী ২৮ তারিখে ঈদুল আজহা পালন করিবেন এবং সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ রইল যে আগামীতে কোনো কিছু করতে হলে ধর্মীয় ব্যাপারে আমাদের হিলাল কমিটির সঙ্গে যোগাযোগ করে বা মুসলিম পঞ্জিকা চান্দ্রিক মাসের মাধ্যমে করলে ভালো হয়।